প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। সাধারণত আপনারা অনেকে আছেন যে বিভিন্ন চাকরির আবেদন করতে চান। তো বিভিন্ন চাকরির আবেদন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছে, বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, অর্থাৎ সাংস্কৃতিক বিষয়ক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখিয়েছি। আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, অর্থাৎ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সমকাল পত্রিকাতে দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। তো দেখতে পাচ্ছেন 12 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং নওগাঁ এর রাজস্ব বাজেটের 5 ক্যাটাগরির 500 পদের পূরণের লক্ষ্যে ক্ষুদ্র গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 এর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান নওগাঁর কর্মচারী চাকরির প্রবিধিমালা 2025 অনুযায়ী জনবল নিয়োগের উদ্দেশ্যে উল্লেখিত যোগ্যতা, অভিজ্ঞতা বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে বাংলাদেশি বসবাসকারী স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম সহকারী পরিচালক পদের সঙ্গে একটি বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,60 টাকা। আবেদনের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, এবং দেখতে পাচ্ছেন ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি। প্রশিক্ষক পদের সঙ্গে একটি 16,000 টাকা থেকে 38,640 টাকা। 32 বছর কোন স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান ডিগ্রি, 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। তারা প্রশিক্ষক নৃত্য পদের সংখ্যা একটি 16,000 টাকা থেকে 38,640 টাকা। পদের সংখ্যা একটি 18 থেকে 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি, 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা একটি 9,300 টাকা থেকে 22,490 টাকা। 18 থেকে 32 বছর কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাইক্রোসফট অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাংলা ইংরেজিতে উভয় পরীক্ষায় কম্পিউটার মুদ্রা অক্ষরের ক্ষেত্রে 5টি স্ট্রোকে একটি শব্দ হিসাবে গণ্য হবে এবং 5% অধিক ভুলের ক্ষেত্রে গতি অর্জন করেনি বলে গণ্য হবে। অফিস সহায়ক পদের সঙ্গে একটি 8,250 টাকা থেকে 20,010 টাকা। 18 থেকে 32 বছর কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। আবেদনকারীকে পরিচালক ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নওগাঁ বরাবর নমুনা ছকের মোতাবেক পুনঃ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে আবেদনপত্রের প্রকাশের তারিখ হইতে 30 দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা প্রশাসক নওগাঁ কার্যালয়ে সরাসরি কিংবা ডাকযোগে পৌঁছাতে হবে। সকল পদের ক্ষেত্রে প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ হইতে 18 থেকে 32 বছর এর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনপত্র ডাকযোগে প্রেরিত হলে আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পত্রিকাতে প্রকাশিত হয়েছে, সমকাল পত্রিকা 13 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে সমকাল পত্রিকাতে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের সাথে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি সহ প্রবেশপত্র আঠা দিয়ে লাগাতে হবে এবং বাকি 2 কপি আর কি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফর্মের ক্লিপ স্টেপলার পিন দিয়ে যুক্ত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় অর্জিত যোগ্যতার মূল সনদ, প্রশিক্ষণের সনদ, সত্যায়িত কপি যুক্ত করতে হবে। অর্থাৎ
মূল কপি হচ্ছে ফটোকপি করে ওইটা সত্যায়িত করে যুক্ত করতে হবে। আর এখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, অভিজ্ঞতার সনদ। আবেদন সাথে পরীক্ষার বাবদ ফি বাবদ 1 থেকে 3 নং পদের জন্য 200 টাকা, 4 নং ক্রমিক নং পদের জন্য 100 টাকা, 5 নং পদের জন্য 50 টাকা। অফারের যোগ্য প্র্যাংডাফ প্রি অর্ডার পরিচালক ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান নওগাঁ নামে সোনালী ব্যাংক পিএলসি পত্নীতলা শাখা নওগাঁ হিসাবে আর কি যে জমা স্লিপের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। তো আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্র ফেরত প্রদান করা হবে না, অর্থাৎ মূল কপি কখনোই দেবেন না, যেহেতু ফেরত দেবে না। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে তথ্যগুলো দেখবেন, দেখে আবেদন করবেন। আর এই নিয়োগের আবেদনের যে শর্তাবলী দেওয়া রয়েছে এই শর্তাবলী অনুযায়ী আর কি সাধারণত সামনের মাসের 12 তারিখে আবেদনের শেষ তারিখ। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।